নমস্কার বন্ধুরা, সত্যনারায়ণ পুজোর সঙ্গে বাঙালিরা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সত্যনারায়ণ পুজো হয়নি এমন বাঙালি বাড়ি খুবই কম দেখা যায়। কোনো বাড়িতে শুভ কাজের আগে সত্যনারায়ণ পুজো হয় না তো, বা নতুন কাজ শুরু করার পর সত্যনারায়ণ পুজো হয়, নতুন ঘরে প্রবেশ করার আগে সত্যনারায়ণ পুজো হয়। যে কোনো শুভ কাজের জন্য সত্যনারায়ণ পুজো হয়। কেন কি সত্যনারায়ণ দেবতাকে আশীর্বাদ পাওয়ার জন্য এরকম করা হয়। কিন্তু যারা সত্যনারায়ণ পুজোর নিয়ম বিধি সেভাবে জানেন না, তারা যেন আজকের এই ভিডিওটি দেখে। তাই এই ভিডিওটিতে আপনাদের সত্যনারায়ণ পুজোর কিছু নিয়ম জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, এবং ভালো লাগে থাকলে আপনারা ব্রাদার্স অ্যান্ড সিস্টার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। পুজো শুরু করার আগে কিছু নিয়ম আছে। নারায়ণ পুজোর তেমন বাহুল্য নেই বললেই চলে, তাই পুজোর আয়োজন খুবই সহজ। যে যার সাধ্য মতো এই পুজো আয়োজন করে। যে কোনো পূর্ণিমা তিথিতে এই পুজো করা যায়। অনেকের বাড়ির পরিবেশ শুদ্ধ করার জন্য প্রত্যেকটি বড় পূর্ণিমায় এই পুজো করে থাকে। পুজোর আগের নিয়ম বলতে, সবচেয়ে আগে পুজোর স্থানটি ভালো করে পরিষ্কার করে রাখুন। পরিষ্কার করে যেখানে ঘট পাতবেন সেখানে আলপনা দিন। সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিন। ঘটের আম পাতা ডাব দিন এবং সেই ডাবে ও ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে দিন। বিজোড় সংখ্যা আম পাতা রাখবেন, এতে সিঁদুরের ফোঁটা দেবেন। এরপরে নৈবেদ্য সাজিয়ে দেন। থালায় 3টি জায়গায় একটু করে চাল ও তার সঙ্গে কলা, বাতাসা, অন্য ফল, তার ওপরে সিকি মানে কয়েন রাখবে। পঞ্চশস্য এসব দিয়ে সাজান। পঞ্চশস্য মানে 5 রকমের শস্য। এইভাবে একটি থালা ও তিনটি ও আরেকটি থালায় 5টি নৈবেদ্য সাজিয়ে রাখুন। সিন্নির জন্য একটি গামলা ময়দা, গুড়, ছোলা, দুধ, ক্ষীর রাখবেন। একটু নারকেল কোড়া রাখবেন। কাজু কিশমিশ ঠাকুরের সামনে রাখবেন। পুজোর সময় ঠাকুর মশাই এই সিন্নিটি তৈরি করবে। এছাড়া নারায়ণের ছবির দুপাশে 2টি পান পাতা রাখুন। এর উপরে একটু সুপারি, একটা কয়েন এবং একটা কলা রাখুন। পুজো শুরু। নারায়ণ পুজোর জন্য প্রথমে নারায়ণের শিলা স্থাপন করতে হয়। চিন্তা নেই, সেটি আপনার ঠাকুর মশাই সঙ্গে করে নিয়ে আসবে এবং ইনি প্রতিস্থাপন করবেন। সেদিন সারাদিন এই নারায়ণের শিলাটি থাকবে। পরের দিন ঠাকুর মশাই সেই সুতো কেটে সেটি সঙ্গে নিয়ে চলে যাবে এবং নারায়ণের শিলা স্থাপন করে ও নারায়ণ দেবতাকে প্রণাম জানিয়ে পুজো শুরু করা হয়। সঙ্গে মা লক্ষ্মীকেও ফুল দেবেন এবং প্রণাম জানাবেন। এরপর আপনার সমস্ত আয়োজনটাকে নিবেদন করা হবে। সাধারণ পুজোর পরে অঞ্জলি দেবেন। অঞ্জলি শেষ হয়ে গেলে হোম যজ্ঞের জন্য ছোট ছোট করে বেশ কয়েকটি হোমের কাঠ, একটি পাত্রে ঘি, 51টি বেলপাতা, একটি লাল চেলি কাপড়, একটু দুধ, একটি কলা, একটি সন্দেশ এবং হোমের কুণ্ড রেডি করে রাখুন। যজ্ঞের শেষে দুধ ঢেলে এই যজ্ঞ শেষ হবে এবং সবাইকে যজ্ঞের টিপ পড়তে হবে। এই সব কিছু দশকর্মা দোকানে আপনারা পেয়ে যাবেন। তাহলে দেখলেন তো নারায়ণ পুজো কতটা সহজ এবং শুদ্ধ মনে এই পুজোটি আয়োজন করুন। আয়োজনে সামান্য হলেও দেবতা নারায়ণের আশীর্বাদ প্রবেশ করে আমাদের ঘরে। তাহলে বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। বেল আইকনটি অতি অবশ্যই ক্লিক করে দেবে। বন্ধুরা, ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অতি অবশ্যই বাজিয়ে দেবেন। চ্যানেলের নাম হলো ব্রাদার অ্যান্ড সিস্টার চ্যানেলটি। নমস্কার বন্ধুরা।